Hello friends, welcome back to my channel Rikta's Vlog 407। তো তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকের মতো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার ব্লগ ভিডিও যারা দেখেছো তাদেরকে বলি, আমার চ্যানেলটায় আজকে যে ভিডিওটা আসতে চলেছে সেটা একটু আলাদা তার থেকে। তো আজকে আমার কন্টেন্ট দেখে নিশ্চয়ই বা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কি ধরনের ভিডিও আমি বানাচ্ছি। সো চলো বক বক করবো না, চটজলদি ভিডিওটা দেখে নাও আর স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলটায় নতুন, আজকেই আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে এখনো বন্ধু হয়ে ওঠোনি, তারা চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপো, তাহলে কি হবে তোমাদের বাড়ির কাছে একদম পৌঁছে যাবে আমার সমস্ত ভিডিও আর অল নোটিফিকেশন অন হয়ে যাবে। তো চলো বেশি বক বক করবো না, গোটা ভিডিওটা দেখে নাও। ফার্স্টেই বলি কিভাবে ভাইরাল হবো, ভিউজ আসবে কি করে আমাদের চ্যানেলে। সো ভিউজ যদি কম আসে, একটা ভিডিও যদি অনেক ভিউজ চলে যায় আর একটা ভিডিও কম ভিউজ আসে, কি মনে হয় কি হবে এবার? ওটা তো গেল, এবার মনে হলো সবগুলোই যাবে, তাই তো? কি ঠিক বলছি তো তোমাদের মনের কথা? তাহলে শুনে নাও, আজকালকার দিনে ভাইরাল হওয়াটা হয়তো কোনো ব্যাপার না, আর হতে গেলে ভীষণ বড় ব্যাপার। সো আমি নিজে রিয়েলাইজ করছি, আমি এই জায়গায় আমি একটা ছোট্ট ক্রিয়েটার হয়ে এই জায়গাটাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি আজকে বাস্তব রিয়েলিটি ব্যাপারটাকে আমি তুলে ধরছি আমার নিজের রিয়েল ফ্যাক্টকে দিয়ে। সেটা হচ্ছে নিজের রিয়েল লাইফের থেকে আমি বলছি আজকে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এক নম্বর কথা, প্রথমেই এই সমাজের থেকে, আমাদের এই সমাজের মধ্যে যেগুলো অস্বাভাবিক জিনিস তারা কিন্তু খুব ভাইরাল। এটা কি তোমরা ভেবে দেখেছো? তাহলে মনে করিয়ে দিই, মনে নেই? মনে অনেকে হয়তো আছে, ঠিক আছে, কমেন্ট করে জানিও কার কার মনে আছে। ফার্স্ট এক নম্বর, শ্রাদ্ধ বাড়ির ভিডিও। এমা, শ্রাদ্ধ বাড়িতেও গিয়ে ভিডিও বানিয়েছে। শ্রাদ্ধ বাড়ির ভিডিও, ওর সাজটা দেখলে শ্রাদ্ধ বাড়িতে কিরকম করেছে। এ রাম, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও বানিয়েছে, ওখানে প্যান্ডেল দেখাচ্ছে। সেটা কিন্তু কি হয়ে গেল? ভাইরাল। কারণ কি, শ্রাদ্ধ বাড়ির ভিডিও, ব্লগ, এটা জাস্ট একটা ভাববার বিষয় না, সেটা নিয়ে একজন ভাইরাল করে দিল। মানে ভাইরাল সে করে দেয়নি, ভাইরাল করে দিলাম আমরা। সো সেটা কিন্তু ভাইরাল হয়ে গেল। দু নম্বর, আজকে বিয়ে বাড়ি, আমার যদি বিয়ে হয় সে জায়গায় আমি লজ্জার মতো শুভ দৃষ্টি করলাম, আগেকার বউদের মতো এলাম, যেটা ন্যাচারালি হয় সেই জিনিস আমি যদি করি, আমি কিন্তু কোনো রকম কোনো ভাইরাল হলাম না। আমার ভিডিও কিন্তু কেউ ছাড়লোও না, কেউ জাস্ট হয়তো তুললো, ভালো লাগলো, 2-4 দিন স্ট্যাটাস দিলে বন্ধ হয়ে গেল, ফুললি ক্লোজ। কিন্তু সেটা কখন চলছে আজকালকার দিনে? আজকালকার দিনে তখনই চলছে যখন মেয়েটা বর গাড়ির থেকে নামার সাথে সাথে শুভ দৃষ্টির আগেই গিয়ে চলে যাচ্ছে বরের মুখ দেখতে, দৌড়ে দৌড়ে। এটা হচ্ছে একটা ট্রেন্ডিং। শুভ দৃষ্টির আগেই বরের মুখ দেখতে যাচ্ছে, বর এসেছে, চলো বর দেখতে যাবো না, আমার বিয়ে, আমি বর দেখতে যাবো না। সো সেখানে সে ভাইরাল। অ্যাকচুয়ালি করছি আমরা, সে কিন্তু ভাইরাল করছে না, ভাইরাল করছি আমরা। কারণ কি, সেটা যে মেনে নেওয়ার নয়, এ বাবা এরকম কই দেখি 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 জিনিসটা কি হয়েছে, তাহলে এটাই হয়ে যায় ভাইরাল। সো যদি কিছু করতে হয় তার জন্য সব থেকে মেন ব্যাপার হচ্ছে ধৈর্য। ইউটিউবের জায়গায় আমাদের মতো ছোট ক্রিয়েটারদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ধৈর্য রাখা, নিজের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা, আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে নিজের লক্ষ্যটা ঠিক রাখা। সো এটাই হচ্ছে বলার। ভিউজ আর ভাইরাল হওয়ার পিছনে না দুরকম কারণ থাকে। এক হচ্ছে ভীষণ ভালো কিছু করতে হবে, করে সেই জায়গায় নিজেকে ইনক্লুডিং করে সেই জায়গাটাকে সুন্দরভাবে প্রকাশ করা হচ্ছে এক নম্বর। দুই হচ্ছে অস্বাভাবিক কিছু সমাজের করে সেটাকে ক্যামেরা বন্দি করে ছেড়ে দেওয়া, ব্যাস তুমি দেখে নাও তুমি দুদিনেই ভাইরাল। কিন্তু আমরা এই দুটোর দিক থেকে পিছিয়ে, কি তাই মনে হচ্ছে? একদমই না। আজকে তুমি তোমার পুরোটা দিয়ে যদি, পুরোটা পুরোটা বলতে নিজের পুরো চেষ্টা দিয়ে তুমি যদি আজকে তোমার নিজের লক্ষ্যটা, চেষ্টাটা ঠিক থাকে, অবশ্যই তুমি পারবে। তাই কোনো রকম কোনো কষ্ট, মন খারাপ করে কোনো লাভ নেই। আজকে মন খারাপ করে তুমি কিন্তু তোমার পরের দিনের ইফেক্টটা তোমার খারাপ আসতে পারে, কনসেন্ট্রেট করতে পারবে না ঠিকঠাক ভাবে, কখনোই তুমি পারবে না। তোমার যদি মন খারাপ থাকে, মন দুর্বল থাকে, আমি আজকে পারবো না, কেন আমি পারবো না? সো তাই সেই জায়গায় আমি অবশ্যই পারবো। আমার লক্ষ্য যদি ঠিক থাকে আমি অবশ্যই পারবো। আর যার
অনুপ্রাণিত হয়ে আমি আজকে ইউটিউবার, একটা ছোট ইউটিউবার আজকে হতে পেরেছি, বা ইউটিউব করার ইচ্ছা জন্মেছে, ইউটিউবে ভিডিও ছাড়বো, ইউটিউব করব, রিলস বানাবো। এই যে অনুপ্রাণিতটা হয়েছি না, সেটা আমি পশ প্যালেট, তোমরা সার্চ করে দেখে নিতে পারো ওই দিদির ইউটিউবার চ্যানেল। সে 3 বছর পর প্রতিষ্ঠিত হয়েছে নিজের লাইফে, রিয়েল লাইফের প্রত্যেকটা ঘটনা ফেক না। তার কিন্তু কোনো রকম অভাব ছিল না যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সে খেতে পাবে না, সে কোনো রকম কিছু করতে পারবে না। দ্যাটস নট ট্রু। সে শুধুমাত্র একটা কারণেই করেছে, তার ইচ্ছা ছিল, সে সেটাকে ভালোবেসেছিল। সো আমি যদি এটাকে ভালোবেসে থাকি, আমি কখনোই ছাড়ার কথা ভাববো না, সেটাকে নিয়ে আমি আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে এটাই ভিউজ আসছে না, কালকে আমি কি করলে ভিউজ আসবে। সো নিজের চিন্তাগুলোকে ঠিক রাখো, আর অবশ্যই সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে, তোমার মানসিকভাবে, সব রকম দিক দিয়ে তুমি সুস্থ থাকতে হবে। তাই অবশ্যই সবাইকে বলবো সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের লক্ষ্যটা ঠিক রাখো। প্রত্যেকটা লক্ষ্য বা প্রত্যেকটা ভালোবাসার জিনিসের প্রতি অবশ্যই একদিন না একদিন মানুষ প্রতিষ্ঠিত হয়, বা সেই জিনিস তো লাস্ট এটাই বলবো যে এই ধরনের এতগুলো কথা বললাম বলে তোমরা কিন্তু কেউ ভেবে নিও না এর চ্যানেলে তো ভাইরাল নেই, চ্যানেল কোনো ভিডিও ভাইরাল নেই, ভিউজ কম, তাহলে কিন্তু এটা কোনো রকম কোনো প্রশ্ন না। আমি ফার্স্টেই বলেছি আমি যেটুকু বুঝতে পেরেছি, আমি তোমাদের সাথে আমার বাস্তব লাইফটাকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার 6-7 দিন আগে মনিটাইজেশন হয়ে গেছে, চ্যানেলটা অন হয়েছে মনিটাইজেশন। তো আমি একদিন হলেও না, তারপরে ডিমোটিভেটেড হয়ে পড়েছিলাম যে ভিউজ কম, কি করে কি করবো আমরা এরকম ভাবে, আমি কিভাবে এইভাবে এগোবো, এত ভিউজ কম এরকম করে হয়। একদিন হলেও ডিমোটিভেটেড হয়েছি, একবেলার জন্য হলেও হয়েছি। তো সেই জায়গায় যদি তোমরা যেন না হয়ে পড়ো, সেই কারণে আমার এই ভিডিওটা করা। সো প্লিজ একটু পাশে থেকো। যদি তোমাদের আমার কথাগুলো একটু হলেও মন ছুঁয়ে থাকে, তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর এরকম ধরনের যদি তোমরা ভিডিও পেতে চাও, সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর আমিও এই ফার্স্ট এই ধরনের ভিডিও দিলাম। সো প্লিজ আশা করবো পাশে থাকবে, আর তোমরাও সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, অলওয়েজ হ্যাপি থেকো।